ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অন্তরীকরণ চ্যাপ্টার হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট প্লাস পার্ট বাই পার্ট সলিউশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি অনেক অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, x সমান 0 বিন্দুতে y সমান x প্লাস ই টু দি পাওয়ার x এর লেখচিত্রে স্পর্শকের সমীকরণ হবে। এই কোয়েশ্চেনটা ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। অন্তরীকরণের এই চ্যাপ্টার হতে ভাইয়া স্পর্শকের সমীকরণ বা বক্ররেখার সমীকরণ সংক্রান্ত এই টাইপের একটা কোয়েশ্চেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আপনি পাবেন। তো ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনাকে পার্ট বাই পার্ট সলিউশন বোঝানোর আগে কিছু বেসিক নলেজ সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি, কারণ এই বেসিক নলেজগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ইজিলি ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। যেমন দেখেন, এই টাইপের বক্ররেখার সমীকরণ বা স্পর্শকের সমীকরণ সংক্রান্ত এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি এখানে কয়েকটি ইম্পর্টেন্ট নোট আপনাকে দিয়েছি। এই নোটগুলো যদি আপনি রিমেম্বার করতে পারেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। যেমন দেখেন, ফার্স্ট যে নোটটা লাগবে সেটা হচ্ছে ডালের ডেফিনিশনটা আপনাকে বুঝতে হবে। তো আমরা জানি ডালের ডেফিনিশনটা আমরা সবাই জানি, তারপর আমি আপনাকে একটু রিমেম্বার করে দিচ্ছি। কোন সরল রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে আমরা ওই সরল রেখার কি বলি ভাইয়া? ডাল বলি। সাপোজ কোন সরল রেখা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই সরল রেখার ডাল হবে হচ্ছে ভাইয়া ট্যান অফ থিটা। কারণ কেন? যেই কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যানজেন্টের মানকে আমরা ডাল বলি। তার মানে ডাল এম সমান, আর এই ডালকে আমরা সরল রেখার ক্ষেত্রে কি দিয়ে প্রকাশ করি? এম। তার মানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া ট্যান অফ কি? থিটা। দেন সেকেন্ড যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, সরল রেখার ক্ষেত্রে আমরা যেটা ডাল এম বলি, অন্তরীকরণের ক্ষেত্রে সেটা হচ্ছে ভাইয়া ডি ওয়াই বাই ডিএক্স। অর্থাৎ এই যে ডি ওয়াই বাই ডিএক্সটাই হচ্ছে ডাল এম এর মান, যেটা আমরা সরল রেখার ক্ষেত্রে কি করি ভাইয়া? হিসাব করি। আশা করি বুঝতে পেরেছেন। এই পয়েন্টটাই সবচেয়ে বেশি আপনাকে মাথায় রাখতে হবে, যেটা সরল রেখার ক্ষেত্রে যেটা ডাল এম, অন্তরীকরণের ক্ষেত্রে এই ডালটাই হচ্ছে ভাইয়া ডি ওয়াই বাই কি? ডিএক্স। দেন 3 নাম্বার যে পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এবং একটা ডাল এম এর মান দেওয়া থাকে, অর্থাৎ এই যে x1 y1 বিন্দু এবং এম ডাল বিশিষ্ট একটা সরল রেখার সমীকরণের যে সূত্রটা, এই সূত্রটা সবচেয়ে বেশিবার এখানে লাগবে আপনার এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য। মনে রাখবেন, আপনার দুইটা বিন্দু এবং একটা ডাল এম এর মান দেওয়া থাকলে সেক্ষেত্রে সরল রেখার সমীকরণটা হচ্ছে x মাইনাস x1 m x মাইনাস x1 ইজ ইকুয়াল টু m ইন্টু y মাইনাস y1। এই যে এখানে mটা হচ্ছে ভাই সরল রেখার কি? ডাল, যেটা আমরা অন্তরীকরণের ক্ষেত্রে ডাল বসাবো হচ্ছে dy বাই কি? dx। দেন 4 নাম্বার যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া, আপনি ডাল ডিফারেন্সিয়েট করে এই যে ডালের যে মানটা পাবেন dy dx, ডালের যে মানটা পাবেন সেখানে যদি x এবং y নামের কোনো চলক থাকে, তাহলে x চলকটা ভাইয়া x1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে, y চলকটা ভাইয়া y1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এই জিনিসটা আমরা অনেকেই মিস্টেক করি। আমি কি বললাম? ডাল dy বাই dx এ যদি আপনার x এবং y কোনো চলক থাকে, তাহলে x চলকটা x1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে আর y চলকটা y1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। আর আপনি সবচেয়ে বেশিবার এই সূত্রটা কাজে লাগবে দুইটা বিন্দু এবং ডাল m এর মান দেওয়া থাকলে সরল রেখার এই সমীকরণের সূত্রটা আপনি মাথায় রাখবেন। তো আসেন আমি এই কোয়েশ্চেনগুলো আপনাকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমাকে যে কোয়েশ্চেনটা বলেছে, x সমান 0 বিন্দুতে y সমান x প্লাস ই টু দি পাওয়ার x এর লেখচিত্রে স্পর্শকের সমীকরণ নিচের কোনটা হবে। তো আসেন, আমি আপনাকে একটু আগে সরল রেখার একটা ইকুয়েশন সম্পর্কে বুঝিয়েছিলাম। সেই ইকুয়েশনটা যদি আপনার ভাই দুইটা বিন্দু এবং একটা ডাল m এর মান দেওয়া থাকে, তাহলে আপনি একটা সরল রেখার ইকুয়েশন খুঁজে পান, সেটা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তো আমরা এই ইকুয়েশন থেকে ট্রাই করব দুইটা বিন্দু এবং একটা ডাল m এর মান বের করার জন্য। যদি আমরা এই কোয়েশ্চেন থেকে দুইটা বিন্দু এবং একটা ডাল m এর মান পেয়ে যাই, তাহলে আমরা এই ইকুয়েশনে বসিয়ে তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো ভাইয়া স্পর্শকের সমীকরণগুলো বের করতে পারবো। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো দেখেন, আপনার এই কোয়েশ্চেনে x সমান 0 বিন্দুতে, তার মানে আপনাকে একটা বিন্দুর মান দেওয়া আছে, এই
বিন্দুর মানটা আমরা ধরে নিলাম ভাইয়া x1, x সমান 0 বিন্দুতে। তাহলে আপনাকে আরো একটা বিন্দু লাগবে, সেই বিন্দুটা হচ্ছে y1। এখন এই x সমান 0 বিন্দুটা যদি আপনি এই ইকুয়েশনে বসান তাহলে y বিন্দুর একটা মান পেয়ে যাবেন। তাহলে সেই বিন্দুটা হচ্ছে ভাইয়া y1। তার মানে আপনি x1 y1 বিন্দু পেয়ে যাবেন। কিভাবে পেয়ে যাবেন? একটা বিন্দু x সমান 0 বিন্দুতে, সেটা সরাসরি দেওয়া আছে, এই বিন্দুটা আমরা ধরে নিলাম x1। দেন এই x সমান 0 বিন্দুর মানটা এই ইকুয়েশনে বসিয়ে আপনি y এর একটা মান পাবেন, সেটা হচ্ছে ভাইয়া y1 বিন্দু। তার মানে আমরা x1 y1 বিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হবে হচ্ছে ভাইয়া ডাল m। এখন ডাল mটা কিভাবে বের করতে পারি? আমি আপনাকে একটু আগে বলেছিলাম যেটা সরল লেখার ক্ষেত্রে ডাল m, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সেই ডালটা হচ্ছে ভাইয়া dy/dx এর মানটা। তো দেখেন এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটাকে যদি আপনি একবার ডিফারেন্সিয়েট করেন তাহলে আপনি dy/dx এর মান পেয়ে যাবেন। তার মানে আপনি ডাল m এর মানটা কি পেয়ে যাবেন। তার মানে দেখেন আমি দুইটা বিন্দুও পেয়ে যাচ্ছি এবং ডাল m এর মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে ইজিলি এই ইকুয়েশনে আমরা মানগুলা বসিয়ে এই স্পর্শকের সমীকরণগুলা ইজিলি বের করতে পারবো। তো আসেন আমরা কোয়েশ্চেনগুলো সলভ করি। আমাকে বলছি x সমান 0 বিন্দুতে y সমান x প্লাস y সমান x প্লাস e টু দি পাওয়ার x এর লেখচিত্রের সমীকরণটা বের করতে হবে। তো আমাকে আগে এট ফার্স্ট আমাদের টার্গেট কি x1 y1 বিন্দু বের করব, দেন আমরা ডাল mটা বের করব, দেন ইকুয়েশনে এই মানগুলা বসাবো। তাহলে x সমান 0 বিন্দু মানে আমাকে x1 বিন্দুর মানটা দেওয়া আছে, x1 বিন্দুর মান কত ভাই 0। এই x সমান 0 মানটা আপনি এই ইকুয়েশনে বসান তাহলে y1 বিন্দু পেয়ে যাবেন। তাহলে y সমান x সমান 0 বসান 0 প্লাস e টু দি পাওয়ার x, x এর মান কত ভাই 0। তাহলে y সমান কি পাচ্ছি 0 প্লাস e টু দি পাওয়ার 0 মানে কত 1, 0 প্লাস 1 মানে কত 1। তার মানে এই যে y এর মান 1 মানে কি আপনার y1 বিন্দুর মান হচ্ছে ভাইয়া কত 1। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তার মানে আপনি x1 y1 বিন্দুর মান পেয়ে গেছেন। x1 বিন্দুর মান হচ্ছে 0, y1 বিন্দুর মান হচ্ছে কত 1। এখন আমার লাগবে হচ্ছে ভাইয়া ডাল কি m। কিসের মান লাগবে? ডাল m। তো ডাল m এর মানটা আমরা বের করব। আমি বলেছিলাম সরল লেখার ক্ষেত্রে যেটা ডাল m, অন্তরীকরণের ক্ষেত্রে সেটা হচ্ছে dy/dx। তো আমরা এই ইকুয়েশনকে যদি অন্তরীকরণ করি তাহলে ইজিলি dy/dx এর মানটা পেয়ে যাব। তাহলে y সমান x প্লাস e টু দি পাওয়ার x, এটা যদি আপনি ডিফারেন্সিয়েট করেন উইথ রেসপেক্ট অফ x এর সাহায্যে তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হবে ভাই e টু দি পাওয়ার x। আমি সরাসরি ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এই যে এটাই হচ্ছে আমার ডাল কিসের মান ভাইয়া m এর মান। এখন আসেন আপনি দুইটা বিন্দুর মান পেয়ে গেলেন এবং ডাল m এর মানটা পেয়ে গেলেন। ডাল m এর মানটা কি dy/dx এর মান কি 1 প্লাস e টু দি পাওয়ার x। তাহলে আপনার দুইটা বিন্দু এবং ডাল m থাকলে সরল রেখার বা স্পর্শকের সমীকরণের সূত্রটা আমি কি বলেছিলাম আপনাকে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস কি ভাইয়া x1। ঠিক আছে, তাহলে y মাইনাস y1 এর মান কত ভাইয়া 1। তার মানে y মাইনাস 1 আর ডাল m মানে সেটা অন্তরীকরণের ক্ষেত্রে এই dy/dx এর মানটা হচ্ছে ডাল m এর মান। তাহলে m এর মান হচ্ছে ভাই 1 প্লাস e টু দি পাওয়ার কি x, 1 প্লাস কি e টু দি পাওয়ার x আর x মাইনাস এই যে x1 বিন্দুর মান কত ভাই 0, x1 ইজ ইকুয়াল টু কত 0। তো আপনি যদি কাজ করেন কি পাচ্ছেন দেখেন y মাইনাস 1 আর এদিকে হচ্ছে ভাই 1 প্লাস e টু দি পাওয়ার। এখানে আসেন আমি আপনাকে রিলেটেড ইনফরমেশনে প্রথমে বলেছিলাম যে ঢালের ক্ষেত্রে আপনি যে মানটা পাবেন সেখানে যদি x এবং y চলক থাকে তাহলে x চলকটা x1 বিন্দু দিয়ে আর y চলকটা y1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তো দেখেন আমরা ঢালের যে মানটা পেলাম 1 প্লাস e টু দি পাওয়ার x, এই মানের মধ্যে কিন্তু x চলকটা আছে। তো x চলকটা কোন বিন্দু দিয়ে সিদ্ধ হবে ভাইয়া? এই x1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তার মানে এই xটা যদি x1 বিন্দু দিয়ে সিদ্ধ হয় তার মানে এই x1 বিন্দুর মান কত 0। তার মানে এটা হবে ভাই e টু দি পাওয়ার 0। আশা করি বুঝতে পেরেছেন। দেন x মাইনাস 0, x থেকে 0 চলে গেলে আর কি থাকবে ভাইয়া x থাকবে। ওকে, দেন আসেন আমরা যদি ইকুয়েশনটা সলভ করি y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস e টু দি পাওয়ার 0 মানে কত ভাইয়া 1 আর এই পাশে আছে কত বলেন তো ভাইয়া x। তার মানে আমার কি থাকে ভাইয়া y মাইনাস 1 প্লাস 1 মানে 2 আর এটা গুণ করলে কত 2x। একটু যদি সাজিয়ে লেখেন তাহলে y ইজ ইকুয়াল টু আপনার দাঁড়াচ্ছে ভাইয়া কত 2x প্লাস 1। তার মানে আপনার সরল রেখার বা বক্ররেখার স্পর্শকের সমীকরণটা হচ্ছে ভাইয়া y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। আমি এতগুলো লং ডিসকাশন আপনাকে কেন বললাম, কারণ এই টাইপের আমি আরো অনেকগুলো কোয়েশ্চেন পরবর্তীতে আপনাকে খুব দ্রুত সলভ করে দিব। তো দেখেন আমি তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি আপনাকে দুইটা স্টেপে সলভ করলাম। সেটা হচ্ছে আমরা দুইটা বিন্দু কিভাবে বের করলাম এবং একটা ডাল m এর মানটা কিভাবে বের করলাম। আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে একটা বিন্দুর মান দেওয়া আছে, সেই বিন্দুর মানটা আমরা সমীকরণ
সমীকরণে বসিয়ে আরেকটা বিন্দুর মান পেয়ে যাচ্ছি, তার মানে x1 y1 বিন্দুর মান পেয়ে যাচ্ছি। তাহলে x1 y1 বিন্দু, আরেকটা হচ্ছে m ডাল আমরা কিভাবে বের করতেছি, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আপনি ডিফারেন্সিয়েট করলে dy/dx এর মানটা পেয়ে যাবেন। এই dy/dx এর মানটাই হচ্ছে ভাইয়া এই সরল রেখার ক্ষেত্রে কি, এটা হচ্ছে কি ভাইয়া ডাল। তো আপনি জাস্ট এই ইকুয়েশনে এই মানগুলো বসিয়ে দিবেন, বসিয়ে দিলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো স্পর্শকের সমীকরণ বা বক্ররেখার সমীকরণ সংক্রান্ত কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যাবে। তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ডালের ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো পাবেন সেখানে যদি x এবং y কোনো চলক থাকে, x চলকটা x1 বিন্দু দিয়ে, y চলকটা y1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে, যেটা আমি এখানে করেছিলাম। যেমন আমি যে ডাল dy/dx এর মানটা 1 + e⁻x পেয়েছিলাম, সেখানে e⁻x তার মানে x চলক আছে, এই x চলকটা আমি কোন বিন্দু দিয়ে সিদ্ধ করব, x1 বিন্দু দিয়ে সিদ্ধ করব, সেজন্য x এর জায়গায় 0 বসিয়েছি। ওকে, এই জিনিসটা আমরা অনেকেই মিস্টেক করে, এই জিনিসটা রিমেম্বার করবেন। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, k এর কোন মানের জন্য y সমান kx * 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোয়েশ্চেনটা দেখেন, আমাকে k এর মানটা বের করতে হবে, যে k এর কোন মানের জন্য এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমি আপনাকে ভাইয়া এই বক্ররেখার বা স্পর্শকের সমীকরণ সংক্রান্ত এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি আপনাকে বলেছিলাম, এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করার জন্য আপনি ট্রাই করবেন দুইটা বিন্দু বের করার জন্য। কিভাবে দুইটা বিন্দু বের করা যায় এটা চিন্তা করবেন, দেন ঢাল m এর মানটা বের করার চেষ্টা করবেন, যেটা অন্তরীকরণের ক্ষেত্রে dy/dx এর মানটা। তো বের করার পরে আমি আপনাকে বলেছিলাম সরল রেখার বা স্পর্শকের ইকুয়েশনটা হচ্ছে y - y1 m বা dy/dx ইনটু হচ্ছে ভাইয়া x মাইনাস কি ভাইয়া x1। এই ইকুয়েশনের মানগুলো বসিয়ে আমি আপনাকে বলেছিলাম এই টাইপের কোয়েশ্চেনগুলো ভাই ইজিলি কি করা যায়, সলভ করা যায়। তো আসেন আমরা কোয়েশ্চেন থেকে কি কি পাচ্ছি সেটা প্রথমে দেখে নিই। আমাকে বলেছে k এর কোন মানের জন্য y সমান kx * 1 - x বক্ররেখার কোন বিন্দুতে ভাইয়া, মূল বিন্দুতে। তার মানে আপনাকে দুইটা বিন্দুর মান সরাসরি বলে দিছে, x1 y1 বিন্দুর মান হচ্ছে মূল বিন্দু মিন্স কত, 0 0, x1 এর মান 0, y1 এর মানও কত ভাইয়া 0, যেহেতু আমাকে বলেছে মূল বিন্দুতে। এখন আমরা কোয়েশ্চেন থেকে আর কি কি পাই দেখি। এই যে দেখেন আপনাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ভাইয়া dy/dx এর মান পাবো। তো dy/dx এর মান মানে হচ্ছে আমরা ভাইয়া ডাল m এর মান পাচ্ছি। ওকে, তার মানে বিন্দুর মানও পাচ্ছি, ডাল m এর মানও পাচ্ছি। ওকে, তার মানে এখন ইজিলি আমরা ইকুয়েশনটা বসাতে পারবো। তার আগে দেখেন আপনাকে কিন্তু কোয়েশ্চেনে আরো একটা জিনিস দেওয়া আছে, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। দেখেন বলছে স্পর্শকটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ভাই আমি আপনাকে ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে কিছু রিলেটেড ইনফরমেশন মাথায় মনে করিয়ে দিতে আপনাকে বলেছিলাম, যে ডালের যে ডেফিনিশনটা বলেছিলাম সেখানে ছিল হচ্ছে কোন সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরল রেখার কি বলে, ডাল বলে। তো আপনাকে এই জিনিসটা এখানে বলেছে, দেখেন যেহেতু আমাকে বলছে স্পর্শকটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাইয়া, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে স্পর্শক যে কোনো একটা সরল রেখা বা স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, এই যে এখানে বলছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরল রেখার কি বলে, ডাল বলে। তার মানে আমরা এই ক্ষেত্রে এই বিবৃতি থেকে ডাল m = লিখতে পারি ভাই tan অফ কত, 30 ডিগ্রি। tan অফ কত ভাইয়া, 30 ডিগ্রি। তো দেখেন ভাইয়া আপনি ইকুয়েশন থেকে কিন্তু একটা ডালের মান পাচ্ছেন, আবার কোয়েশ্চেনের বিবৃতি থেকেও কিন্তু একটা ডালের মান পাচ্ছেন, যেটা tan অফ 30 ডিগ্রি। কেন সেটা আমি আপনাকে বললাম ডালের ডেফিনিশন থেকে। তাহলে এই যে এই ইকুয়েশন থেকে যে ডালের মানটা পাবো, আবার বিবৃতি থেকে যে ডালের মানটা পাবো, এই দুইটা মানকে আমরা কি করতে পারবো ভাই, সমান চিন্তা করতে পারবো না। তো দেখেন আমরা এই জিনিসটাই করে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনটা সলভ করব। তো দেখেন এট ফার্স্ট আমরা ইকুয়েশন থেকে ডালের মান বের করব। আমার ইকুয়েশনটা হচ্ছে y সমান kx * 1 - x। আমি ইকুয়েশনটাকে একটু সাজাবো প্রথমে, দেন ডিফারেন্সিয়েট করব। তাহলে আপনি যদি গুণ করেন kx মাইনাস কত ভাইয়া, kx²। এখন আপনি ডিফারেন্সিয়েট করে ডালের মানটা বের করেন উইথ রেসপেক্ট অফ x এর সাহায্যে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন তাহলে এটা হবে হচ্ছে এই যে d/dx, এগুলো কি পার্ট বাই পার্ট বোঝাতে হবে। এই যে kx মাইনাস কত ভাইয়া, kx² ডিফারেন্সিয়েট করেন, তাহলে এই d/dx কে kx দিয়ে ডিফারেন্সিয়েট করলে dx/dx = 1 হয়ে যাবে। আপনার থাকবে হচ্ছে k, আর এই পাশে থাকবে
হচ্ছে কে ইন্টু এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত ভাইয়া 2x। তার মানে আপনি এরপরে এখন কে কমন নেন, কে কমন নিলে আপনার থাকবে হচ্ছে 1 মাইনাস কত 2x। তার মানে আপনি ডাল m এর মানটা পাচ্ছেন, অর্থাৎ ডালের মানটা পাচ্ছেন ইকুয়েশন থেকে কে ইন্টু 1 মাইনাস কত 2x। আবার কোয়েশ্চেনের বিবৃতি থেকে আমরা একটা ডালের মান পেয়েছিলাম m ইজ ইকুয়াল টু কত ভাইয়া tan of 30 ডিগ্রি। m ইজ ইকুয়াল টু কত tan of 30 ডিগ্রি। m ইজ ইকুয়াল টু হচ্ছে tan of কত 30 ডিগ্রি। এটাও কিন্তু আপনার একটা ডালের মান, কোয়েশ্চেনের বিবৃতি থেকে ডালের মান। ইকুয়েশন থেকে ডালের মান হচ্ছে এটা, আর কোয়েশ্চেনের বিবৃতি থেকে ডালের মান হচ্ছে ভাই এটা। তাহলে এই দুইটা ডালের মানকে আমরা কি চিন্তা করতে পারি, সমান হিসাব করতে পারি। তার মানে এই যে কে ইন্টু 1 মাইনাস 2x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভাই tan অফ কত 30 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কে ইন্টু 1 মাইনাস 2x ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই tan অফ কত 30 ডিগ্রি। তো এখন আসেন, এটা যদি আপনি কাজ করেন, এখানে আরেকটা জিনিস আমি আপনাকে একটু রিমেম্বার করে দিতে চাচ্ছি। আমি আপনাকে ফার্স্টেই বলেছিলাম, এই প্রথম কোয়েশ্চেনের রিলেটেড ইনফরমেশনে বলেছিলাম আপনি ডালের যে ইকুয়েশনটা পাবেন, সেই ডালের ইকুয়েশনে যদি x এবং y কোনো চলক থাকে, তাহলে x চলকটা বলেছিলাম x1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে, y চলকটা ভাইয়া y1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তো দেখেন ভাইয়া, আপনি ডালের যে ইকুয়েশনটা পেয়েছিলেন, এই যে ডালের যে মানটা পেয়েছিলেন, সেখানে কিন্তু কে ইন্টু 1 মাইনাস 2x, তার মানে এখানে এই ডালের মানে কিন্তু x চলকটা আছে। তাহলে এই x চলকটা আমার x1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তো x1 বিন্দুর মান কত, সেটা কিন্তু আপনাকে কোয়েশ্চেনে প্রথমেই বলেছিল x1 y1 বিন্দুর মান 0 0। কেন? কারণ মূল বিন্দুতে। তার মানে এখানে আমি ডালের ইকুয়েশনে যে x চলকটা পেয়েছিলাম, সেটা যে আমার x1 y1 বিন্দু আছে, এই যে 0 0, এখান থেকে ভাই x চলকটা কি বিন্দু দিয়ে সিদ্ধ হবে, এখানকার x1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তো আপনি যদি সিদ্ধ করেন কে ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 0 ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রির মান কত ভাইয়া 1/√3। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, ডালের ক্ষেত্রে ডালের মানটা বের করার পরে যদি ইকুয়েশনে কোনো xy চলক থাকে, তাহলে x চলকটা x1 বিন্দু দিয়ে, y চলকটা y1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। এবং এই জিনিসটা আমি আপনাকে বলেছিলাম, অনেকেই এই জিনিসটা মিস্টেক করে, এবং আপনাকে বলেছিলাম এই জিনিসটা বারবার রিমেম্বার করতে গিয়ে। ঠিক দেখেন, এই জিনিসটা আমি করেছিলাম ডালের দুইটা মানকে সমান হিসাব করে। এই যে ডালের একটা ইকুয়েশনে যে x চলকটা আছে, সে x চলকটাকে আমি x1 বিন্দু দিয়ে সিদ্ধ করেছি। তার মানে এখন আমার কি মান থাকে, কে ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 0 মানে কত হবে 0, আর এই পাশে আছে কত ভাইয়া 1 বাই কত √3। তার মানে এটা যদি 1 থেকে 0 গেলে 1, কে, তার মানে কে এর মান দাঁড়াচ্ছে কত ভাইয়া 1/√3। দেখেন ভাই, কোয়েশ্চেনগুলো কিভাবে ইজিলি সলভ হয়ে যাচ্ছে। এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন, আপনি চেষ্টা করবেন কোয়েশ্চেন থেকে আপনি কি পাচ্ছেন, কোয়েশ্চেন আপনাকে কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে কিনা, ইকুয়েশন থেকে ডালের মান, আবার বিবৃতি থেকে ডালের মান, এই দুইটা ডালের মান সমান করে দেখেন ইজিলি ভাই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করা যায়। তার মানে আমার এই কোয়েশ্চেনে কে এর মানটা কত হবে ভাইয়া 1/√3। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আমি আপনাকে বারবার বলবো, বক্ররেখার বা স্পর্শকের সমীকরণগুলো সলভ করার জন্য এই যে আমি আপনাকে প্রথমে কয়েকটা ইনফরমেশন রিমেম্বার করে দিয়েছিলাম, ইনফরমেশনগুলো অবশ্যই মাথায় রাখবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, x এর কোন মানের জন্য y সমান x প্লাস 1/x বক্ররেখার ডাল 0 হবে। এই বক্ররেখার ডালের মান কি হবে ভাইয়া 0 হবে। এই কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো দেখেন ভাইয়া, বক্ররেখার বা স্পর্শকের সমীকরণ সংক্রান্ত আরো দুইটা কোয়েশ্চেন কিন্তু আমি অলরেডি আপনাকে সলভ করে দিয়েছি। আপনি যদি একটু খেয়াল করেন, প্রতিটা কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা। সো আপনাকে প্রতিটা কোয়েশ্চেনের প্যাটার্নগুলো বুঝতে হবে, আর ভাইয়া কিভাবে আপনাকে পার্ট বাই পার্ট বোঝাচ্ছি এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো দেখেন ভাইয়া, আমাকে এই কোয়েশ্চেনে বলেছে x এর কোন মানের জন্য এই বক্ররেখার, আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই বক্ররেখাটার ডালের মান কি হবে ভাই 0 হবে। আমি আপনাকে বারবার বলি, বা প্রতিটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে বলি, আপনি প্রশ্নগুলো থিসিস করার চেষ্টা করবেন। দেখেন, আপনাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেই ইকুয়েশনটাকে আপনি যদি ডিফারেন্সিয়েট করেন, তাহলে একটা ডালের মান পাবেন। কিসের মান পাবেন ভাই? dy/dx বা ডাল m এর মান পাবেন। ঠিক আছে, বাট আপনাকে আবার কোয়েশ্চেনের বিবৃতিতে বলছে এই বক্ররেখাটার ডালের মান কি হবে ভাইয়া 0 হবে। এই বক্ররেখাতে আপনি যে ডালের মানটা পাবেন, সে ডালের মানটা কি হবে ভাইয়া 0 হবে। তাহলে প্রশ্ন মতে আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে যে ডালের মানটা পাবো, সেটা ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া 0 লিখে ইজিলি ভাইয়া এই টাইপের কোয়েশ্চেনগুলো কি করতে পারি ভাইয়া সলভ করতে পারি। তো দেখেন, আমরা সেই কাজটাই করব। তাহলে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেটাকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করব। তাহলে ইকুয়েশন
আছে হচ্ছে ভাইয়া এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করার আগে আপনি যদি পার্ট বাই পার্ট বোঝায় তাহলে এক্স প্লাস এটাকে এক্স মাইনাস ওয়ান লিখতে পারে। এখন আপনি ডিফারেন্সিয়েট করেন ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ ডি বাই ডি এক্স দিয়ে উইথ রেসপেক্ট অফ এক্স এর সাহায্যে এটাকে আমরা কি করব ভাইয়া ডিফারেন্সিয়েট করব। তো এটা যদি ডিফারেন্সিয়েট করি এটা হবে ডি ওয়াই বাই ডি এক্স, আর এটা ডি বাই ডি এক্স দিয়ে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে ভাইয়া ওয়ান, আর এটা হবে হচ্ছে এই যে এক্স ইনভার্স ওয়ান, ডি বাই ডি এক্স এক্স ইনভার্স ওয়ান, এটা আপনি সূত্র পেলবেন হচ্ছে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি ভাইয়া এন এক্স এন মাইনাস ওয়ান, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এই যে এক্স টু দি পাওয়ার এন, এখানে এন এর মান হচ্ছে মাইনাস ওয়ান ধরবেন, আশা করি জানেন। তো এটা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করেন, আমি সরাসরি লিখে দিলাম, আপনার মানটা দাঁড়াবে হচ্ছে ভাইয়া ওয়ান বাই এক্স স্কোয়ার হবে। তো দেখেন আমরা ইকুয়েশন থেকে একটা ডাল এম এম এর মানটা পেলাম, বা ডালের মান পেলাম, হচ্ছে ডালের একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার। তো দেখেন আমাকে কোয়েশ্চেনের বিবৃতিতে বলছে এই বক্ররেখাটার যে ডালের মানটা পাবেন সেই ডালের মানটা কি হবে ভাই শূন্য হবে। তাহলে প্রশ্ন মতে আমরা যে ডালের মানটা পেলাম ইকুয়েশন থেকে সেই ডালের মান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ভাই শূন্য লিখতে পারি, dy বাই dx ইজ ইকুয়াল টু 0। তার মানে dy বাই dx এর মান কত পেলেন আপনি 1 মাইনাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু কত ভাই 0। তো আপনি এটাকে একটু কাজ করেন, 1 বাই x স্কয়ার যদি এই পাশে নেন তাহলে 1 বাই কি হয় x স্কয়ার হয়, বজ্র গুণন করলে কি হয় x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়। তার মানে আপনার x এর মান যদি বের করেন তাহলে x ইজ ইকুয়াল টু আপনি যদি বর্গমূল করেন x ইজ ইকুয়াল টু আপনার দাঁড়াবে হচ্ছে ভাই প্লাস মাইনাস কত 1। তো দেখেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে ইজিলি আপনি বুঝলে স্টেপ বাই স্টেপ কি হয়ে যায় বা সলভ হয়ে যায় বক্ররেখার বা স্পর্শকের সমীকরণ সংক্রান্ত এই টাইপের কোয়েশ্চেনগুলো। আমি আপনাকে বারবার বলবো আপনি জাস্ট কোয়েশ্চেনের থিসিসগুলো বোঝার ট্রাই করবেন, কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে আপনি চিন্তা করবেন কোন কোন ফরম্যাটে কাজ করলে আমার মানটা ইজিলি বের হয়ে যায়। আর পাশাপাশি আমি আবারও রিমেম্বার করে দিচ্ছি, প্রথমেই আমি আপনাকে যে বক্ররেখার বা স্পর্শকের সমীকরণ সংক্রান্ত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম এই ইনফরমেশনগুলো অবশ্যই মাথায় রেখে কোয়েশ্চেন থিসিস করে এভাবে বক্ররেখার বা স্পর্শকের সমীকরণ সংক্রান্ত কোয়েশ্চেনগুলো বা ইজিলি সলভ করতে পারবেন। দ্যাট মিন্স আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি এক্স এর কোন মানের জন্য এই যে প্লাস মাইনাস 1, অ্যান্সার হবে কি ভাই প্লাস মাইনাস কি 1। ওকে নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, যদি x স্কয়ার প্লাস 3xy প্লাস 5y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে dy বাই dx সমান হবে। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 12-13 অ্যাডমিশন টেস্ট এসেছিল। তো ভাই এই আমাকে একটা লং ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে ভাই আমাকে dy বাই dx এর মানটা কত হবে সেটা বের করতে হবে। তো ভাই দেখেন এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি আপনাকে একটা শর্টকাট ট্রিক্স দিব, শর্টকাট ফর্মুলা দিব, এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনি খুব সহজে এই টাইপের কোয়েশ্চেনগুলোর dy বাই dx এর মানটা বের করতে পারবেন। তবে এট ফার্স্ট আমি আপনাকে শর্টকাট ফর্মুলাটা বোঝানোর আগে এই শর্টকাট ফর্মুলাটা আপনি কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন সেটা আমি বুঝাবো। এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে ভাইয়া অনলি ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে ভাই ইমপ্লিসিট ফাংশন, বাংলায় যদি আমি আপনাকে বলি অব্যক্ত ফাংশন। কি ফাংশন ভাইয়া অব্যক্ত ফাংশন। আমি একটু টাইম নিয়ে বোঝাবো কারণ হচ্ছে আপনি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাবেন ইমপ্লিসিট ফাংশন টাইপের, যেগুলো আপনি এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করে ইজিলি করতে পারবেন। তো ভাই ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন ইমপ্লিসিট ফাংশন কি জিনিস সেটা বোঝানোর আগে এট ফার্স্ট আপনাকে বুঝতে হবে এক্সপ্লিসিট ফাংশন কি জিনিস, অর্থাৎ এক্সপ্লিসিট ফাংশন বাংলায় যেটাকে আমরা বলেছি ব্যক্ত ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন চেনার জন্য আমি এত লং ডিসকাশনে যাব না, জাস্ট আপনাকে ইকুয়েশন দিব কয়েকটা, এই ইকুয়েশনগুলো দেখেই বুঝতে পারবেন যেটা এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশনের ইকুয়েশনগুলো হচ্ছে এরকম, y ইজ ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 1, অর্থাৎ যেখানে আপনি x এর ইনপুটগুলো বসিয়ে ইজিলি y এর মান পেয়ে যাবেন। এটা ফের ইকুয়েশনগুলোকে বলা হয়েছে বা এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত ফাংশন। এখন আপনাকে বুঝতে হবে হচ্ছে সবচেয়ে বেশি ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন। এখন অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন চেনার জন্য আমি দুইটা ফর্মুলা দিচ্ছি, এই দুইটা ফর্মুলার মধ্যে যারা পড়বে তাদের কি মনে করবেন এগুলো হচ্ছে ভাই ইমপ্লিসিট ফাংশন। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে ভাই এটা x স্কয়ার প্লাস axy প্লাস y স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত ভাই 0, অথবা 1 দরকার নেই, এই যে এই ফর্মুলাটা x স্কয়ার প্লাস axy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0, 1 বাদ দিলাম আপাতত, 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে axy মিন হচ্ছে এর জায়গায় 4
4 হতে পারে, এর জায়গায় 5 হতে পারে, 4xy হতে পারে, 5xy হতে পারে, 6xy হতে পারে। x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এই ফর্মুলার মধ্যে যারা পড়বে এরা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। কেন ইমপ্লিসিট ফাংশন জানেন? কারণ এখানে এক্সপ্লিসিট ফাংশনের মতো y বা x এর মানকে এখান থেকে আপনি সরাসরি আলাদা করতে পারবেন না, যেহেতু এখানে xy ভ্যালুটা আছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, এই ফর্মুলাটা মাথায় রাখবেন। এই ফর্মুলার মধ্যে যারা পড়বে এরা হচ্ছে ভাই ইমপ্লিসিট ফাংশন। আরেকটা ইমপ্লিসিট ফাংশনের ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা যে বৃত্তের ইকুয়েশনটা জানি, বৃত্তের ইকুয়েশনটা কি বলেন তো ভাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বা এ স্কোয়ার। এই যে এটা একটা বৃত্তের ইকুয়েশন বা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের ইকুয়েশনটাও কিন্তু এক প্রকারের ইমপ্লিসিট ফাংশন। কেন ইমপ্লিসিট ফাংশন, এটার কিন্তু লং ডিসকাশন আছে, বাট আমি এত লং ডিসকাশনে যাচ্ছি না। জাস্ট আপনাকে আমি দুইটা ইমপ্লিসিট ফাংশনের ফর্মুলা দিলাম। একটা ইমপ্লিসিট ফাংশনের ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অথবা প্লাস 1 অথবা প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এই টাইপের ফর্মুলাগুলো। এখানে এক্স ওয়াই মানে হচ্ছে এর মান 4xy হতে পারে, 5xy হতে পারে, 6xy 10xy হতে পারে। এই ফর্মুলার মধ্যে যারা পড়বে এরা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। আরেকটা ফর্মুলা দিলাম, সেটা হচ্ছে বৃত্তের যে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই ফর্মুলা যারা পড়বে তারাও কিন্তু অর্থাৎ বৃত্তের ইকুয়েশন টাইপের যে ফর্মুলাগুলো থাকবে এগুলোকেও চিন্তা করবেন হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। এই টাইপের যে কোনো যদি আপনি ইমপ্লিসিট ফাংশন দেখেন, তাহলে ইজিলি ডিওয়াই বাই ডিএক্স এর মান নির্ণয় করার সময় এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। তবে আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি, এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে আপনাকে যে ইমপ্লিসিট ইকুয়েশন দেওয়া থাকবে এটাকে অবশ্যই জিরো করে নেবেন। অর্থাৎ ডান পাশে এটাকে কি করে নেবেন? সমানের ডান পাশে এটাকে কি করে নেবেন? জিরো করে নেবেন। দেন এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। শর্টকাট ফর্মুলাটার সূত্রটা দেখেন, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু সরাসরি সূত্রের মাইনাস, সূত্রের কি ভাই? মাইনাস ডি বাই ডিএক্স, উপরে হচ্ছে ডি বাই ডিএক্স। ডি বাই ডিএক্স দিয়ে ওই ইমপ্লিসিট ফাংশনটাকে কি করবেন ভাই? ডিফারেন্সিয়েট করবেন। ডি বাই ডিএক্স ইমপ্লিসিট ফাংশন, ডি বাই ডিএক্স দিয়ে ইমপ্লিসিট ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবেন, অন্তরীকরণ করবেন। উপরে যেখানে ওয়াই কে কনস্ট্যান্ট হিসাব করবেন, ওয়াই কে কি হিসাব করবেন? ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসাব করবেন। খুব ভালো করে খেয়াল করেন, এই জিনিসটাই বুঝে গেলে আপনি 50% কোয়েশ্চেন এখান থেকে শর্টকাট অ্যাপ্লাই করে করতে পারবেন। দেন নিচে হচ্ছে ডি বাই ডিওয়াই দিয়ে আবার ওই ইমপ্লিসিট ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করবেন, যেখানে ভাই এক্স কে কি ধরবেন? কনস্ট্যান্ট ধরবেন। এই সূত্রটা আপনি মাথায় রাখবেন। এই সূত্রটা মাথায় রেখে আপনি ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। তাহলে এট ফার্স্ট আপনাকে চিনে নিতে হবে ইমপ্লিসিট ফাংশন কিনা। যদি ইমপ্লিসিট ফাংশন হয় এটাকে সমানের ডান পাশে জিরো করে নিয়ে দেন এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। সূত্রের মাইনাস, উপরে হচ্ছে ডি বাই ডিএক্স দিয়ে ইমপ্লিসিট ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করবেন, যেখানে ওয়াই কে কনস্ট্যান্ট রাখবেন। আবার ডি বাই ডিওয়াই দিয়ে ওই সেম ইমপ্লিসিট ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করবেন, যেখানে এক্স কে কনস্ট্যান্ট রাখবেন। দেখবেন ইজিলি আপনার অ্যান্সারটা বের হয়ে যাবে। তো দেখেন ভাই আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা দেখেন একটা ইমপ্লিসিট ফাংশন। কেন ইমপ্লিসিট ফাংশন? আমি ইমপ্লিসিট ফাংশনের যে ফর্মুলাটা দিয়েছিলাম আপনাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ভাই? 0। এই যে দেখেন এই ফর্মুলাটার সাথে এই ফর্মুলা ম্যাচিং করেন। আমি বলেছিলাম এক্স ওয়াই, এখানে এর জায়গায় 3 4 5 এক্স ওয়াই অনেকগুলো থাকতে পারে। যদি থাকে তাহলে সেটা হচ্ছে ভাই ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, তার মানে এই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে সেটার সাথে আমি যে ইমপ্লিসিট ফাংশনটা দিলাম এটার সাথে ম্যাচিং হয়। যেহেতু ম্যাচিং হচ্ছে তার মানে আমি আপনাকে বললাম যে এটা একটা কি ফাংশন হবে ভাই? ইমপ্লিসিট ফাংশন হবে। এখানে এক্স এর আগে 4 থাকতে পারে, 5 থাকতে পারে, ওয়াই স্কোয়ার আগে থাকতে পারে, সহগ থাকতে পারে। সহগ থাকুক, এটা কোনো সমস্যা না। যদি এই ফরম্যাটের মধ্যে পড়ে তাহলে সেটা ইমপ্লিসিট ফাংশন। তার মানে আমরা বুঝে নিলাম আমাকে যেটা দেওয়া আছে ভাইয়া এটা একটা হচ্ছে ভাই ইমপ্লিসিট ফাংশন। যদি ইমপ্লিসিট ফাংশন হয় তাহলে আমি আপনাকে বললাম ডিওয়াই বাই ডিএক্সটা সরাসরি নির্ণয় করতে পারবেন শর্টকাট ফর্মুলা দিয়ে। তো আমরা সেটাই করব। আমার ইকুয়েশন যেটা দেওয়া আছে ইমপ্লিসিট ফাংশন সেটা হচ্ছে ভাই এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ভাই? 1। এই যে দেখেন এটাই দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমি এটা দেখে নিলাম এটা একটা ইমপ্লিসিট ফাংশন। কারণ কেন? আমি ফর্মুলা দেখেই বুঝে আপনাকে যে ফর্মুলাগুলো দিলাম ওই ফর্মুলার সাথে ম্যাচিং হলো। তাহলে এই যে ইমপ্লিসিট ফাংশনগুলো শর্টকাট করার জন্য এটাকে সমানের ডান পাশে কি করে নিতে হবে? জিরো করে নিতে হবে। তো জিরো করার জন্য আমি 1 কে ঢুকাই নিচ্ছি। যদি 1 কে ঢুকাই নেন এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস কি 5y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। এই যে জিরো করে নিলাম। এখন জিরো করে নিয়ে আপনি শর্টকাট ফর্মুলা সরাসরি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু সূত্রের মাইনাস, উপরে হচ্ছে ভাইয়া ডি বাই ডিএক্স দিয়ে এই যে এই ইকুয়েশনটাকে একবার আপনি ডিফারেন্সিয়েশন করবেন। এক্স স্কোয়ার প্লাস 3xy
প্লাস 5y স্কোয়ার মাইনাস 1, এটাকে আপনি একবার ডিফারেন্সিয়েশন করবেন যেখানে y কে কি রাখবেন ভাইয়া কনস্ট্যান্ট, যেখানে y কি বলেন তো ভাইয়া কনস্ট্যান্ট, যেখানে y কি কনস্ট্যান্ট। দেন আবার নিচে হচ্ছে ভাইয়া d/dy দিয়ে এই সেম এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবেন x স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার কত মাইনাস 1, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবেন যেখানে ভাইয়া x কে কি রাখবেন কনস্ট্যান্ট। এখন আসেন আমরা y কনস্ট্যান্ট এবং x কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে সূত্রের মাইনাস একটু ভালো করে খেয়াল করবেন, y কিন্তু কনস্ট্যান্ট উপরে, তাহলে d/dx দিয়ে x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে ভাইয়া কত হয় 2x প্লাস এই যে দেখেন 3xy, এখানে 3 এবং y কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা আমি আলাদা করলাম। এই যে d/dx দিয়ে x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে ভাইয়া 1, তার মানে 3y ইনটু 1 প্লাস এখানে 5 ও কনস্ট্যান্ট y ও কনস্ট্যান্ট, তার মানে ইন টোটাল এই জিনিসটাই কনস্ট্যান্ট। তাহলে d/dx দিয়ে এই টোটাল কনস্ট্যান্টকে যখন ডিফারেন্সিয়েট করবেন তখন কত হবে 0। দেন মাইনাস এই যে 1, এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক, d/dx দিয়ে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত ভাইয়া 0। এই জিনিসটা বুঝতে পেরেছেন? 5y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কেন 0 হবে? কারণ y কনস্ট্যান্ট আবার 5 ও কনস্ট্যান্ট, তার মানে 5y স্কয়ার টোটাল ইন টোটাল জিনিসটাই কনস্ট্যান্ট। তো d/dx দিয়ে কনস্ট্যান্টকে ভাগ ডিফারেন্সিয়েশন করলে কত হবে 0। এখন আসেন এখন নিচে ডিফারেন্সিয়েশন করব d/dy দিয়ে, যেখানে ভাই আমরা x কে কনস্ট্যান্ট রাখবো। তো আসেন তাহলে d/dy দিয়ে x স্কয়ার কে কনস্ট্যান্ট, তাহলে x স্কয়ার এই পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে ভাই 0 প্লাস এখন আসেন এখানে কি কনস্ট্যান্ট x কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট, তাহলে 3x কে আলাদা করেন, তাহলে 3x আলাদা, d/dy দিয়ে y কে ডিফারেন্সিয়েশন করলে ভাই কত হবে 3x ইনটু 1 প্লাস এখন d/dy দিয়ে 5y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে 5y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 5 আর 2y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2y হবে, তাহলে ইন টোটালি 5y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 10y হবে মাইনাস, আর 1টা কি কনস্ট্যান্ট, তাহলে d/dy দিয়ে 1 কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। আশা করি বুঝতে পেরেছেন এগুলো ডিফারেন্সিয়েশনের বেসিক জিনিস, তারপর আমি কিন্তু পার্ট বাই পার্ট আপনাকে বুঝালাম যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। তো আসেন ভাইয়া এখন যদি আমরা এই জিনিসটাকে কনসুলেট করি, কনসুলেট করলে কি হয়, সূত্রের যে মাইনাস, তাহলে উপরে থাকতেছে হচ্ছে আমার 2x প্লাস 3y আর নিচে থাকতেছে হচ্ছে 3x প্লাস কত ভাই 10y, 3x প্লাস কত ভাই 10y, এটাই হচ্ছে ভাই আমার dy/dx এর মান। আশা করি আপনি শর্টকাট ফর্মুলাটা বুঝতে পেরেছেন। যদি শর্টকাট ফর্মুলা বুঝতে পারেন ভাই এই টাইপের ইমপ্লিসিট কোয়েশ্চেন সংক্রান্ত অনেকগুলো কোয়েশ্চেন আপনি খুঁজে পাবেন যেগুলো জাস্ট এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে ইজিলি সলভ করতে পারবেন। দ্যাট আমার এই কোয়েশ্চেনের dy/dx এর মানটা কত হবে, এই যে অপশনের এ যেটাতে আছে এই যে -2x প্লাস 3y, নিচে হচ্ছে ভাই 3x প্লাস 10y। আশা করি আপনি আমার সলিউশনটা বুঝতে পেরেছেন। আমি আপনাকে জাস্ট এই শর্টকাট ফর্মুলাটা রিমেম্বার করিয়ে দিলাম যে কিভাবে আপনি ইমপ্লিসিট ফাংশনগুলো এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে ইজিলি বাই সলভ করতে পারবেন। তবে আপনাকে ইমপ্লিসিট ফাংশন বোঝার জন্য এই যে আমি নিচে দুটো ফর্মুলা দিলাম, এই ফর্মুলাগুলোর সাথে যতগুলো ম্যাচিং হবে এগুলো ইমপ্লিসিট ফাংশন হিসাব করে জাস্ট আপনি শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, ইফ x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n হয়, দেন dy/dx ইজ ইকুয়াল টু হোয়াট। আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখেন ভাই x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n হয়, এখান থেকে আমাকে dy/dx এর মানটা বের করতে হবে। তো দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 13-14 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ভাই আমি আগের কোয়েশ্চেনে আমি আপনাকে ইমপ্লিসিট ফাংশন এবং এক্সপ্লিসিট ফাংশন নিয়ে আলোচনা করার সময় আমি আপনাকে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশনের কোয়েশ্চেনগুলো আপনি কিভাবে dy/dx এর মানটা শর্টকাট অ্যাপ্লাই করে সলিউশন করবেন সেই জিনিসটা কিন্তু ইন ডিটেইলসে আপনাকে বলেছি। ইমপ্লিসিট ফাংশনের ইকুয়েশনগুলো থেকে সরাসরি আপনি কিভাবে dy/dx এর মানটা বের করবেন সেই শর্টকাটটা কিন্তু আমি আপনাকে বুঝিয়েছিলাম এবং বলেছিলাম যে ইমপ্লিসিট ফাংশন জিনিসটা কি সেটা চেনার জন্য আমি আপনাকে দুইটা ইকুয়েশন দিয়েছিলাম। একটা হচ্ছে x² প্লাস xy প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এই টাইপের হবে। আরেকটা বলেছিলাম বৃত্তের যে ইকুয়েশন x² প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভাই a স্কোয়ার। এই যে এই একটা ফরম্যাট এবং এই একটা ফরম্যাট, এই দুইটা ফরম্যাটের মধ্যে যে ইকুয়েশনগুলো থাকবে আমি বলেছিলাম ওই ইকুয়েশনগুলো হচ্ছে ভাই ইমপ্লিসিট ফাংশনের ইকুয়েশন, এবং যদি এই ইকুয়েশনগুলোর সাথে ম্যাচিং হয় আপনি ধরে নেবেন এগুলো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। আর ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে dy/dx এর জন্য dy/dx ইজ ইকুয়াল টু হচ্ছে সূত্রের মাইনাস d/dx দিয়ে ইমপ্লিসিট ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করবেন যেখানে
ওয়াই কে কনস্ট্যান্ট রাখবেন উপরের ডিফারেন্সিয়েশন করার সময়, আবার ডি বাই ডিওয়াই দিয়ে সেম ইমপ্লিসিট ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করবেন যেখানে ভাইয়া এক্স কে কনস্ট্যান্ট রাখবেন। এবং একটা কোশ্চেন আমি আপনাকে বলেছিলাম যে ইমপ্লিসিট ফাংশনটাকে ডান পাশে 0 করে নিয়ে দেন এই শর্টকাট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন ভাইয়া আপনার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এই যে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n, যেটা একটা বৃত্তের ফর্মুলার সাথে ম্যাচিং হয় যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। দেখেন ভাইয়া এই ফর্মুলার সাথে ম্যাচিং হয়। তো আমি বলেছিলাম বৃত্তের ফর্মুলার সাথে ম্যাচিং টাইপের ইকুয়েশনগুলো হচ্ছে ভাইয়া ইমপ্লিসিট ফাংশন। কি ফাংশন ভাইয়া? ইমপ্লিসিট ফাংশন। তার মানে আমরা ধরে নিলাম এই ইকুয়েশনটা একটা ইমপ্লিসিট ফাংশন। তো ইমপ্লিসিট ফাংশনের dy বাই dx টা আমাকে বের করতে হবে। তো আমি আপনাকে ইমপ্লিসিট ফাংশনের dy বাই dx বের করার জন্য শর্টকাট কিন্তু আগেই বুঝিয়েছি, এখন আমি জাস্ট সলিউশন করে দিচ্ছি আপনাকে। দেখেন পার্ট বাই পার্ট। এই যে আমাকে দেওয়া আছে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া a টু দি পাওয়ার n। তো যেহেতু এটা ইমপ্লিসিট ফাংশন আগে আমরা ডান পাশে কি করে নিব ভাইয়া? 0 করে নিব। x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 0। এখন আমরা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব dy বাই dx ইজ ইকুয়াল টু d বাই dx দিয়ে ভাইয়া এই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করব x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে a টু দি পাওয়ার n, যেখানে ভাইয়া y কে আমরা কি হিসাব করব? কনস্ট্যান্ট উপরে। আবার নিচে সূত্রের একটা মাইনাস আছে আর নিচে হচ্ছে d বাই dy দিয়ে সেম এই ইকুয়েশনটাকে আপনি ডিফারেন্সিয়েশন করবেন x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে a টু দি পাওয়ার n, যেখানে ভাই আপনি x কে কি হিসাব করবেন? কনস্ট্যান্ট হিসাব করবেন। দেখেন ভাই কি ইজিলি এগুলো বের হয়ে যায় সূত্রের মাইনাস। তাহলে d বাই dx দিয়ে x টু দি পাওয়ার n কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে সরাসরি সূত্র হচ্ছে ভাই nx n মাইনাস কত ভাই? 1। এই যে y টু দি পাওয়ার n, যেখানে y কে কি ধরবো আমরা? কনস্ট্যান্ট। তাহলে y টু দি পাওয়ার n মানে এই পুরোটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাই? 0 মাইনাস এই যে a টু দি পাওয়ার n, এই যে এটা কি? কনস্ট্যান্ট। তার মানে a টু দি পাওয়ার n টাও কনস্ট্যান্ট। d বাই dx কে a টু দি পাওয়ার n দিয়ে ডিফারেন্সিয়েশন করলে এটাও কি হবে ভাই? 0 হবে। এখন আসেন ভাই d বাই dy দিয়ে এই আবার ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করব যেখানে x কে কি ধরবো ভাই? কনস্ট্যান্ট। তাহলে x টু দি পাওয়ার n, তার মানে x যেহেতু কনস্ট্যান্ট d বাই dy দিয়ে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে হবে ভাই 0 প্লাস d বাই dy দিয়ে y টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে হবে ভাই ny n মাইনাস কত ভাই? 1। ঠিক সেম x টু দি পাওয়ার n এর মতো মাইনাস এই যে a টু দি পাওয়ার n, এটা কি ভাই? কনস্ট্যান্ট। d বাই dy দিয়ে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে ভাই কত হবে? 0। তার মানে আপনি এখন এটা একটু ক্যালকুলেট করেন। আপনার উপরে থাকবে হচ্ছে সূত্রের মাইনাস, উপরে আছে হচ্ছে nx n মাইনাস 1, নিচে আছে হচ্ছে ভাই ny n মাইনাস কত? 1। এই n কি যাবে ভাই? কাটা যাবে। আপনি যদি আপনার আর থাকবে সূত্রের মাইনাস, এদিকে থাকবে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে থাকবে হচ্ছে y টু দি পাওয়ার n মাইনাস 1। আরো সাজিয়ে লেখেন মাইনাস x বাই y কি হবে ভাইয়া? n মাইনাস 1। আশা করি আপনি সলিউশনটা বুঝতে পেরেছেন। আমি জাস্ট আপনাকে বুঝাতে চাচ্ছি ভাইয়া ইমপ্লিসিট ফাংশন এবং এক্সপ্লিসিট ফাংশন এই জিনিসটা যদি বুঝেন তাহলে আপনি ইজিলি এই ইমপ্লিসিট ফাংশন এর dy বাই dx নির্ণয়গুলো আপনি এই শর্টকাট ফর্মুলা দিয়ে খুব ইজিলি সলভ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দাঁড়াচ্ছে ভাইয়া কত? এই যে সি অপশনে যেটা আছে এই যে মাইনাস x বাই y n মাইনাস কত? 1। আশা করি আপনি আমার এই শর্টকাট ফর্মুলার সলিউশনগুলো বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন আপনি, e টু দি পাওয়ার xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 হলে dy বাই dx ইজ ইকুয়াল টু হোয়াট? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 14-15 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা দেখেন e টু দি পাওয়ার xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 হলে এখান থেকে আমাকে dy বাই dx এর মানটা বের করতে হবে। তো আসেন ভাই এই কোয়েশ্চেনগুলো কিভাবে আমরা পার্ট বাই পার্ট সলিউশন করব। আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা দেখেন e টু দি পাওয়ার xy প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 5 ভাইয়া। এখান থেকে আমাকে বলছে dy বাই dx এর মানটা কত। তো আসেন ভাইয়া এখানে যে স্টেপগুলো আপনাকে মেনটেন করতে হবে একটু আমার কথাগুলো ভাইয়ের কথাগুলো খেয়াল করবেন। যখন e এর উপর পাওয়ার যুক্ত কোনো ইকুয়েশন দেওয়া থাকবে এই টাইপের, তখন আপনি এই ইকুয়েশনের উভয় পাশে লন নেবেন। কি নেবেন ভাইয়া? লন। তো আমি যদি এই ইকুয়েশনের উভয় পাশে লন নিই, লন e টু দি পাওয়ার xy প্লাস 1, এই পাশে লন নিলে এটা হবে ভাইয়া কত? লন
5। এখন আসেন এরপরে নেক্সট যে ধাপটা সেটা হচ্ছে ই এর উপর যে পাওয়ারটা থাকবে ভাইয়া সেই পাওয়ারটাকে আপনি লন এর সামনে নিয়ে আসবেন। তাহলে আমি যদি সামনে নিয়ে আসি তাহলে কি হয় xy প্লাস 1 দেন হচ্ছে ভাইয়া কি লন ই, আর এই পাশে আছে হচ্ছে ভাইয়া কত লন 5। আশা করি বুঝতে পেরেছেন। ফার্স্ট স্টেপটা হচ্ছে ই এর উপর পাওয়ার হলে এই টাইপের কোনো ইকুয়েশন দেখলে উভয় পাশে আপনি লন নেবেন, লগ যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে, লন বা লগ যে কোনো একটা নিতে পারেন, কারণ ন্যাচারাল লন বা লগের মধ্যে কি নেই কোনো পার্থক্য নেই, ন্যাচারাল লন এবং লগের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আসেন এরপরে যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে একটা সূত্র মাথায় রাখবেন, লন ই অথবা লগ ই এটার মান হচ্ছে ভাইয়া কত 1, এটার মান কত ভাইয়া 1, লন ই এবং লগ ইর মান কত 1, সে মানটা আমরা এখানে বসাবো xy প্লাস 1, লন ইর মান কত ভাইয়া 1, দেন এই পাশে আছে কত ভাইয়া লন অফ 5। তার মানে আমার ইন টোটাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ভাইয়া xy প্লাস 1 ইজ ইকুয়াল টু ভাইয়া কত লন অফ 5। এখন দেখেন একটা স্ট্যান্ডার্ড ফর্মুলায় আমরা নিয়ে আসলাম, এই স্ট্যান্ডার্ড ফর্মুলায় আমরা এখন ডি বাই ডিএক্স উইথ রেসপেক্ট অফ এক্স এর সাহায্যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে খুব ইজিলি আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা পেয়ে যাব। তো আসেন আমরা এই ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট অফ এক্স এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করি। তাহলে ডি বাই ডিএক্স এই পাশে হচ্ছে ভাইয়া xy প্লাস 1 আর এই পাশে হচ্ছে ডি বাই ডিএক্স লন কত ভাইয়া 5, লন কত 5। এখন আসেন এটা যদি ডিফারেন্সিয়েশন করি, এই যে দেখেন এটা ইউবি এর সূত্র অ্যাপ্লাই হয়েছে না, এই যে ডি বাই ডিএক্স xy কে ডিফারেন্সিয়েশন আপনি কিভাবে করবেন ইউবি এর সূত্র। তার মানে আমি এই সূত্র আবার বেসিক লেভেল থেকে বোঝাতে পারবো না, সরাসরি করে দিচ্ছি। x কে ফিক্স রাখবেন, x কে ফিক্স রেখে ডিফারেন্সিয়েশন করলে ডি বাই ডিএক্স প্লাস y কে ডিফারেন্সিয়েশন করলে dx বাই ডিএক্স ইনটু 1 হবে, এটা আমি আর লিখলাম না, প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে ভাই 0 হবে, আর এই পাশে ডি বাই ডিএক্স কে লন 5 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। জাস্ট এটা রিমেম্বার করে দিলাম, এটা xy ইউবি এর সূত্রে অ্যাপ্লাই করে জিনিসটা করবেন। তার মানে আমার আর কি থাকতেছে x ইনটু ডিওয়াই বাই ডিএক্স, এটা প্লাস y না, প্লাস y প্লাস 0, y কে ওই পাশে নিয়ে যান, তার মানে এই পাশে আসলে হবে হচ্ছে ভাই মাইনাস y হবে। দেন আপনি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কত হচ্ছে দেখেন ভাইয়া, ডিওয়াই বাই dx is equal to হবে মাইনাস y ডিভাইডেড কত ভাইয়া x, এই x টা জাস্ট এই পাশে নিয়ে আসবেন। তার মানে দেখেন খুব সিম্পলি আমরা dy বাই dx এর মানটা পেয়ে গেলাম, dy বাই dx is equal to হচ্ছে মাইনাস y ডিভাইডেড কত x। তবে আমি যে স্টেপগুলো বললাম এগুলো আপনি মেনটেন করবেন। ই এর উপর পাওয়ার যুক্ত কোনো ইকুয়েশন দেখলে ওটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলায় নিয়ে আসার জন্য উভয় পাশে লন নেবেন, এরপরে ই এর উপরে যে পাওয়ারটা আছে এটাকে সামনে নিয়ে এসে লন ই বা লগ ই is equal to 1 এই সূত্রটা অ্যাপ্লাই করে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা নিয়ে আসবেন। দেন উভয় পাশে আপনি উইথ রেসপেক্ট অফ এক্স এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করলে ইজিলি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা পেয়ে যাবেন। আশা করি আপনি আমার ডিসকাশন বা সলিউশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার দাঁড়াচ্ছে অপশনের কত ভাইয়া সি, মাইনাস ওয়াই ডিভাইডেড কত এক্স। জাস্ট আপনি আমি যে স্টেপগুলো বললাম এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলেই হবে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন y সমান sin x প্লাস cos x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস sin 2x হলে dy বাই dx ইজ ইকুয়াল টু হোয়াট। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ঢাকা ইউনিভার্সিটি 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে y সমান sin x প্লাস cos x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস sin 2x হলে এখান থেকে আমাকে dy বাই dx এর মানটা বের করতে হবে। তো দেখেন ভাইয়া আমি এই কোয়েশ্চেনটা কিভাবে আপনাকে পার্ট বাই পার্ট সলিউশন করে দিচ্ছি। আমাকে যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে y সমান ভাইয়া sin x প্লাস cos x, ঠিক আছে, নিচে হচ্ছে ভাইয়া রুট ওভার 1 প্লাস হচ্ছে sin অফ 2x, 1 প্লাস sin 2x। আমাকে বের করতে হবে হচ্ছে ভাই dy বাই dx ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমি ভাই একটু এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে একটা জিনিস আপনাকে একটু রিমেম্বার করে দিব বা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভাই আপনি ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশনগুলো সলভ করার জন্য আপনি ত্রিকোণমিতির যে সূত্রগুলো শিখেছেন এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন কখন অ্যাপ্লাই করতে পারবেন আপনি? যখন আপনার এই ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ থাকবে তখনই অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার সূত্র মুখস্থ না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? আপনি তো সূত্রই জানেন না, অ্যাপ্লাই করবেন কিভাবে? সেজন্য ভাই আমি আপনাদেরকে বলবো আপনার ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্রগুলো আপনারা মুখস্থ করবেন এট ফার্স্ট। তো দেখেন ভাই আরেকটা জিনিস এখানে আমি বলে দিচ্ছি, যদি কোনো একটা কোয়েশ্চেনে sin x এবং cos x দেখেন, ঠিক আছে, তখন আপনি দুইটা সূত্র মাথায় নিয়ে আসবেন এবং sin x এবং cos x দেখেন এবং ওই কোয়েশ্চেনে যদি কোথাও 1 দেখেন, ওই কোয়েশ্চেনে যদি কোথাও 1 দেখেন সেই 1 এর পরিবর্তে আপনি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই জিনিসটা কাটানোর চেষ্টা করবেন। আমি কি বলছি আশা করি বুঝতে
পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেনে sin x cos x থাকে, ওই টাইপের কোয়েশ্চেনে যদি কোথাও 1 থাকে, তাহলে আপনি সেই 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যেমন দেখেন আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে কিন্তু sin x এবং cos x আছে এবং নিচে দেখেন 1 আছে। আমি এই জিনিসটাই আপনাকে বলেছি, কোথাও sin x cos x আকারে থাকলে এবং কোথাও যদি 1 থাকে, সেই 1 এর পরিবর্তে আপনি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো আমি সেই কাজটাই করব। আমার উপরে আছে হচ্ছে ভাইয়া sin x প্লাস কি বলেন তো ভাইয়া cos x, আর নিচে কি কি আছে দেখেন 1 এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত 1, দ্যাট মিন্স sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর এরপরে দেখেন যেটা আছে sin 2x, sin 2x এর সূত্র। এখন যদি বলেন ভাই আমরা সূত্র জানি না, সূত্র না জানলে হবে না। sin 2x অর্থাৎ sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা, তার মানে sin 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin x কি cos x। তার মানে আমরা এই যে sin 2x এর পরিবর্তে লিখতে পারি 2 sin x এবং কি cos x। ভাইয়া ত্রিকোণমিতির সূত্রের এক্সপার্ট হতে হবে আপনাকে। দ্যাট মিন্স আমার থাকতেছে কি ভাইয়া y ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে ভাইয়া দেখেন আমার sin x প্লাস কি ভাইয়া cos x, আর নিচে দেখেন ভাইয়া এটা আপনি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন sin স্কয়ার থিটা মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, b মানে হচ্ছে ভাই cos স্কয়ার x, তার মানে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে অ্যাপ্লাই করলে আমার সূত্রটা দাঁড়াবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে √2 sin x a প্লাস b হোল স্কয়ার cos x কি হবে ভাইয়া হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছেন। স্কয়ার রুট কাটা যাবে, তার মানে আপনার কি থাকবে দেখেন ভাইয়া y ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে উপরে আছে হচ্ছে ভাই আপনার sin x প্লাস কি ভাই cos অফ x, নিচেও আছে দেখেন ভাই স্কয়ার রুট কাটা গিয়ে sin x প্লাস ভাই cos অফ কি x। এখন এই sin x প্লাস cos অফ x, sin x প্লাস cos অফ x কি যাবে ভাই কাটা যাবে, তার মানে আপনার y ইজ ইকুয়াল টু কত থাকবে 1 থাকবে। এখন আপনি এই y কে উইথ রেসপেক্ট অফ x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হবে dy বাই কি dx, আর এটা d বাই dx দিয়ে 1 কে ডিফারেন্সিয়েশন করেন তাহলে 1 কি কনস্ট্যান্ট, তার মানে কত হবে ভাইয়া 0, তার মানে dy বাই dx এর মান কত দাঁড়াচ্ছে ভাইয়া 0। আশা করি আপনি আমার সলিউশনগুলো পার্ট বাই পার্ট বুঝতে পেরেছেন। আমি আপনাকে যে জিনিসগুলো রিমেম্বার করে দিচ্ছি, ত্রিকোণমিতির সূত্রের এক্সপার্ট হতে হবে আপনাকে প্রথমে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সলভ করার আগে, আদারওয়াইজ নাহলে আপনি কিছুই করতে পারবেন না বা বুঝবেন না। ওকে, দ্যাট মিন্স আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কত হচ্ছে ভাইয়া, এই কোয়েশ্চেনের অ্যান্সার কত হলো তাহলে 0, তার মানে এই dy বাই dx এর মান কত 0। আশা করি ভাইয়ের সলিউশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করব ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন y ইজ ইকুয়াল টু 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x হলে dy বাই dx এর মান কত। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই লেটেস্ট একটা কোয়েশ্চেন, যেটা ঢাকা ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। দেখেন ভাই এই কোয়েশ্চেনটা যেটা আপনাকে গিভেন, যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার ফরম্যাটটা দেখেই আপনি কি বুঝতেছেন y ইজ ইকুয়াল টু 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x, তার মানে এই ফরম্যাটটাকে আপনি সরাসরি u বাই b এর সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে ইজিলি বাই dy বাই dx এর মানটা কি করতে পারবেন বের করতে পারবেন। তো এখন যদি বলেন ভাই আমি তো u বাই b এর রুলটা বা সূত্রটা জানি না, তাহলে তো হবে না। আপনাকে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের কোয়েশ্চেনগুলো সলভ করার আগে ভাই সূত্রগুলোর এক্সপার্ট হতে হবে, মাস্টার হতে হবে, ঠিক আছে। দেন ত্রিকোণমিতির সূত্রগুলোর মাস্টার হতে হবে, ত্রিকোণোমেট্রি এর সূত্রগুলোর আপনাকে মাস্টার হতে হবে, দেন আপনি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের বস হতে পারবেন, ঠিক আছে। তো দেখেন ভাইয়া আমার আপনাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমি দেখেই বুঝতেছি, এটা যদি আমি u বাই b এর সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে ইজিলি আমার dy বাই dx এর মানটা কি হয়ে যাবে বের হয়ে যাবে। এখন u বাই b এর সূত্রটা আমি তারপরে একটু রিমেম্বার করে দিচ্ছি, b স্কয়ার নিচে হচ্ছে u বাই b, নিচে হচ্ছে b স্কয়ার, দেন b কে ফিক্স রেখে u কে ডিফারেন্সিয়েশন করবেন, মাঝখানে মাইনাস u কে ফিক্স রেখে b কে ডিফারেন্সিয়েশন করবেন। ওকে, তো দেখেন আমরা সেই কাজটাই করব। আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে ভাইয়া সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 1 প্লাস x ডিভাইডেড কত ভাইয়া 1 মাইনাস x, উপরেরটাকে u ধরবো নিচেরটাকে b ধরে আমরা উইথ রেসপেক্ট অফ x এর সাহায্যে যদি ডিফারেন্সিয়েশন করি dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে হবে ভাইয়া b স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে ভাইয়া 1 মাইনাস x স্কয়ার, দেন b কে ফিক্সড রাখবো, b ফিক্সড মানে 1 মাইনাস x কে ফিক্সড রাখবো, দেন d বাই dx দিয়ে 1 প্লাস x কে ডিফারেন্সিয়েশন করব, সূত্রের মাইনাস u কে ফিক্সড রাখবো, u কে ফিক্সড মানে হচ্ছে u মানে হচ্ছে 1 প্লাস x কে ফিক্সড রাখবো, দেন b কে ডিফারেন্সিয়েশন করব, b
মানে হচ্ছে ভাইয়া 1 মাইনাস এক্স, জাস্ট সূত্রটা বসিয়ে দেওয়া আর কিছুই না, দেন আপনি দ্রুত সলভ করতে পারবেন। 1 মাইনাস এক্স স্কোয়ার নিচে, উপরে হচ্ছে 1 মাইনাস এক্স, ডি বাই ডিএক্স কে 1 দিয়ে ডি বাই ডিএক্স দিয়ে 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে ভাইয়া 1, দেন মাইনাস সূত্রের এদিকে আছে হচ্ছে ভাইয়া 1 প্লাস এক্স, দেন ডি বাই ডিএক্স কে 1 দিয়ে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর মাঝখানে হচ্ছে মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে ভাইয়া মাইনাস। ওকে, দেন আসেন নিচে কি আছে দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে 0 প্লাস 1 মানে 1 দিয়ে এটা গুণ করলে হয়ে যাবে ভাইয়া 1 মাইনাস এক্স, আর এদিকে কি হচ্ছে দেখেন এটা হয়ে যাবে 0 মাইনাস 1 মানে এখান থেকে বের হবে -1, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে ভাইয়া +1 প্লাস কত ভাইয়া এক্স, তার মানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, একে একে উপরে থাকবে হচ্ছে 2 আর নিচে থাকবে হচ্ছে ভাইয়া 1 মাইনাস এক্স স্কোয়ার। ইজিলি দেখছেন এই কোয়েশ্চেনগুলো সলভ হয়ে যাবে। জাস্ট আপনাকে দেখতে হবে যে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারি এবং সূত্রগুলো মুখস্থ থাকতে হবে, জানা থাকতে হবে। আরেকটা জিনিস আমি বলবো, ইন্টিগ্রেশনের এই জিনিসগুলো আপনি বোঝার জন্য আপনি যত পারেন প্র্যাকটিস করবেন, যত পারেন ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক সলভ করেন, যত পারেন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন, যত কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন আপনার হাতের মধ্যে একটা স্পিরিটি চলে আসবে, আপনার মাইন্ডের মধ্যে একটা স্পিরিটি সেট হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি দ্রুত যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবেন এবং ফরম্যাট দেখে বুঝে যাবেন যে কোন কোয়েশ্চেনটা কিভাবে সলভ করা যায়। যতই পারেন, আমি আবারও বলতেছি বারবার, আপনি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন। দ্যাটস আমার এই কোয়েশ্চেন অ্যান্সার দাঁড়াচ্ছে অপশনের বিটা 2 ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।